আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থাম্বনেল দেখে অনেকেই বুঝতে পেরেছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অনলাইন থেকে ভোটার আইডি কার্ড ডাউনলোড করে। তো বন্ধুরা চলুন আজকে কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করি। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন আমি গুগলে এসে সার্চ করলাম এনআইডি সার্ভিস লিখে। তো লেখার পরে প্রথমে যে ওয়েবসাইটটি আছে, তো এই ওয়েবসাইটটিতে আপনাকে টাচ করতে হবে। দেখুন আমি এই ওয়েবসাইটটিতে টাচ করলাম। তো টাচ করার পরে দেখুন একটা ইন্টারপেজে নিয়ে আসা হচ্ছে। এখানে বলতেছে কি অ্যাকাউন্ট করছেন বা আপনার অ্যাকাউন্ট আছে, যদি না থাকে তাহলে এখানে রেজিস্টার করতে হবে। তো আমার যেহেতু অ্যাকাউন্ট নাই তো আমি রেজিস্টার করে নিলাম। তো দেখুন যাদের এনআইডি এই নাম্বারে সিরিয়াল নাই তারা অবশ্যই এই কাজটি করবেন, এনআইডি ফ্যান লিখে দিবেন। তো আমার যেহেতু এনআইডি আছে তো আমার এনআইডিটি আমি দিয়ে দিলাম। তারপর আমার জন্ম তারিখটি সিলেক্ট করে দিলাম। তো দেখুন আমার জন্ম তারিখটি সিলেক্ট করে দেওয়া হলো। নিচে বাহুলে আমি টাচ করব। তো নিচে ক্যাপশনটিতে এই ক্যাপশনটি সিলেক্ট করে তারপরে আপনারা বাহুলে আবার টাচ করবেন। তো টাচ করার পরে কিন্তু আপনাকে একটি ইন্টারপেজে নিয়ে আসবে। তো দেখুন এখানে বলতেছে যে বর্তমান ঠিকানা বা আপনি যে এলাকার ভোটার, যেই বিভাগের ভোটার আপনি সেই বিভাগটি সিলেক্ট করে দিবেন। তো আমি আমার বিভাগটি সিলেক্ট করে দিলাম ঢাকা। তো আমার ঢাকা জেলা, তো আমি ঢাকা জেলা সিলেক্ট করে দিলাম। তো আমার খিলগাঁও থানা, তো আমি খিলগাঁও থানা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো দেখুন বলতেছে যে স্থানীয় বিভাগ, তো আমার স্থানীয় বিভাগ যেহেতু রংপুরে, তো আমি রংপুর দিয়ে দিলাম। জেলা দিনাজপুরে, তো দিনাজপুরে দিয়ে দিলাম। দিনাজপুরে দেওয়ার পর বিরল থানায় দিয়ে দিলাম, আমার যেহেতু থানা বিরলে। তারপর নিচে থাকা পরবর্তীতে আমি আবার টাচ করলাম। তো দেখুন এখানে কিন্তু আপনার যে ফোন নাম্বারটি দিয়েছিলেন ভোটার হওয়ার সময় ওই ফোন নাম্বারটি এখানে দেখতে পারবেন। আপনার যদি একই নাম্বার থেকে থাকে তাহলে সেন্ড করে দিবেন, আমার মতো যদি না থাকে তাহলে মোবাইল পরিবর্তনে টাচ করবেন। তারপরে আপনার ফোনে একটা ওটিপি কোড আসবে, সেই ওটিপি কোডটি দেখে দেখে এখানে বসিয়ে দিতে হবে। তো দেখুন আমার কোডটি চলে এসেছে, আমি এখন দেখে দেখে বসিয়ে দিব। অবশ্যই এখানে কিন্তু ভুল করা যাবে না। তো দেখুন আমি আবারও মিলাই নিচ্ছি। তো মিলাই নেওয়ার পরে আমি আবারও ঠিক করে দিলাম। তো তারপরে এখানে আবারও বাহুলে টাচ করলাম। টাচ করার পরে এই ইমেজটি ডাউনলোড করে কোনো কারো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। তো এটি কিন্তু পরে কাজে লাগবে। তো পাঠিয়ে দেওয়ার পরে দেখুন নিচে লেখা আছে প্লে স্টোর। আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি, লেখা আছে প্লে। গুগল প্লেতে টাচ করবেন। টাচ করার পরে এই অ্যাপটি যদি আপনার ডাউনলোড না করা থাকে তাহলে ডাউনলোড করে রাখবেন অবশ্যই। তো এখান থেকেও ডাউনলোড করতে পারেন। তো আমার যেহেতু ডাউনলোড করা ছিল আমি এখানে ওপেন করে নিলাম। তো এখন ওপেনটা আমি টাচ করব। দেখুন টাচ করার পরে আমার ভাষা ইংলিশ সিলেক্ট করে দিলাম। তো ইংলিশ সিলেক্ট করে দেওয়ার পরে পরবর্তীতে আমি নেক্সটে টাচ করলাম। টাচ করার পরে আমি এগুলা পারমিশন অ্যালাউ করে দিচ্ছি। তো দেখুন ডোন্ট টু অ্যালাউ করে দিব। তো দেখুন আমি যেই স্ক্রিনটি অন্য একটি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিলাম সেটি আবার আমি এখান থেকে স্ক্রিন করে নিলাম। স্ক্রিন করে নেওয়ার পরে বলতেছে ফেস ভেরিফাই করতে। তো আমি আমার ফেসটি এখানে ভেরিফাই করে নিচ্ছি। অবশ্যই আপনারা এইভাবে কিন্তু ফেস ভেরিফাই করে নিতে হবে। তো দেখুন হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি আবারও ব্যাক দিব। এখান থেকে ব্যাক দেওয়ার পরে কিন্তু আমি দেখতে পারবো যে আমার আইডি কার্ডটি ডাউনলোড হয়েছে। তো দেখুন এখানে বলতেছে যে এড়িয়ে যান, বা অথচ আপনি চাইলে পাসওয়ার্ড সিলেক্ট করে নিতে পারেন। আমি যেহেতু আমার একটি পাসওয়ার্ড সিলেক্ট করে নিলাম, যেহেতু এটি একটি সুরক্ষিত রাখা সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ কখন লাগে, তো আমি এর জন্য একটি পাসওয়ার্ড সিলেক্ট করে দিলাম। তো পাসওয়ার্ডে এড়িয়ে যান আবার টাচ করলাম। তো টাচ করার পর দেখুন কিন্তু এখানে বলতেছে যে আমার যে ডিটেলস আছে, তো আমার ডিটেলস আমি হাইড করে দিলাম। তো হাইড করে দেওয়ার পরে দেখুন এখানে আমার সকল ডিটেলস দেখাচ্ছে যে আমি কিভাবে এনআইডি কার্ড ডাউনলোড করব। দেখুন নিচে ডাউনলোড অপশন আছে। তো দেখুন এখানে টাচ করার পর কিন্তু আমার এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে গেল। তো বন্ধুরা দেখুন আমার এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে গেল। আপনারা চাইলে কিন্তু এখান থেকে দেখতে পারবেন যে স্মার্ট কার্ডও হয়েছে কি না। এভাবে কিন্তু ডাউনলোড করতে হয়। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে নতুন কিছু দেখাবো। ধন্যবাদ।